তখন মজাটা লাগে কেমন ভাইয়া। একটা সময় ছিল অনেকে বলতো আমি নাকি কিছু করতে পারুম না, আমি নাকি জীবনে কোনো কিছু করতে পারুম না, আমার সাথে চললে নাকি তার ছেলে নষ্ট হয়ে যাইব, আমার সাথে চললে নাকি মানুষ খারাপ হয়ে যাইব, আমার সাথে চললে নাকি আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা তাদের ছেলে মেয়েদের বলতো যে আমাদের সাথে যেন না মিশে, কারণ আমাদের সাথে মিশলে তাদেরও আমাদের মতো অবস্থা হয়ে যাবে। আমরা আর কি তাদেরকে বুদ্ধি দিয়ে পায়ের নিচ থেকে মাটি মুটি সরাই দিয়ে নিচে ডাবাই দিব, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আল্লাহর রহমতে উঠছি বা ওইখান থেকে পার হইছি, সব কিছুই ঠিকঠাক। ওইরকম কিছু না যে অনেক বড় কিছু কিছু, ওইরকম কিছু না, ঠিকঠাক আছি। কিন্তু ওই কথাগুলো এখন মনে পড়ে, ঠিক আছে? কোন কথা? যে কথাগুলো নাকি নিজের কানেও মাঝে মাঝে আসতো, যে ওর সাথে চলেছি না, এটা করা যাব না, এটা করা যাব না, এই সেই। কিন্তু সবচেয়ে মজার বিষয় যেটা, যে মানুষগুলা আমাদের সাথে চলতে না করতো বা আমার সাথে চলতে না করতো, বা আমার মতো আর অনেক ছেলে মেয়েরা আছে, অনেকের সাথে এটা হয়তো। কিন্তু ভাই, শুধু যে আমার কথা বলতেছি এমন না, তোমাদের আরও আশেপাশের অনেক ভাই ব্রাদার আছো, তাদেরকে তাদের আশেপাশের আত্মীয় স্বজনরা তার ছেলে মেয়েদের বলতো যে ওর সাথে চলিস না, ওর সাথে চললে তুই নষ্ট হবি, এটা সেটা। কিন্তু দিন শেষে দেখবা তার ছেলে মেয়েগুলাই আ জায়গায় কু জায়গায় নাড়া বাজায়, আসে এটা বাজায় ওইটা বাজায়, দিন শেষে তুমি একটা ভালো একটা অবস্থানে চলে গেছো। দিন শেষে তোমার কাছে এসে বলতেছে, বাবা ওর একটা কিছু করে দেওয়া যায় নাকি, ওর দিকে একটু খেয়াল রাখিস, ওর জন্য কিছু করা যায় নাকি। তখন মজাটা লাগে কেমন ভাইয়া, কেমন মজাটা লাগে তখন, যে আমার সাথে চললে নষ্ট হয়ে যাইতো, আমার সাথে চললে নষ্ট হয়ে যাবো, আমার সাথে চলা যাবো না, আমার সাথে চললে খারাপ হয়ে যাইব। দিন শেষে তার ফ্যামিলি, তার গার্ডিয়ান, তার অভিভাবকরা এসেই তোমারে বা আমারে, আমরা যারা ভুক্তভোগী তাদের রিকোয়েস্ট করতেছে, বাবা ওর জন্য কিছু করা যায় নাকি, ওর কিছু করে দেওয়া যায় নাকি, ওর জন্য একটা রাস্তা দেখো। তখন কিন্তু বিষয়টা খুব মজা লাগে মামা, খুব মজা লাগে, ঠিক আছে? কিন্তু ভুলে গেলে চলবো না মামা, মাথায় যে ওই যে জিনিস ঢুকছিল ছোটোবেলায়, ওই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হইব। চিপিংয়ে রাইখা দিবা মামা, রাইখা দিবা, মুখে উত্তর দিবা না, জ্বালাই দিবা মামা, বলবা এক কান দিয়ে শুনবা এক কান দিয়ে ছেড়ে দিবা, শেষ। কারণ মামা তুমি এখন বড় হয়েছো, তোমার ওই মুখে বলার কোনো সময় নাই, মুখে বলার মতো ওই রকম বয়স তোমার নাই। জাস্ট শুনবা ফালাই দিবা, শুনবা ফালাই দিবা, আর উনি ওনার মতো বলতে থাকো নাকি।